নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2025 13th জুলাই শনি মহারাজ বক্র গতিতে যাচ্ছেন, তার গতির পরিবর্তন হচ্ছে। শনি মহারাজ রেট্রোগ্রেড মোশনে যাচ্ছেন এবং তার ফলে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন। আগামী 13 জুলাই থেকে 28 নভেম্বর 28 নভেম্বর 2025-এর 28 নভেম্বর পর্যন্ত ধনুরাশি ধনুলগ্নের চতুর্থ স্থানে 4th হাউসে শনি মহারাজ বক্র গতিতে যাচ্ছেন এবং এই বক্র গতিতে গিয়ে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য যে ক্ষেত্রটা তৈরি হবে সেটা কিন্তু খুব আনইউজুয়াল, সেটা কিন্তু খুব ইউনিক। তার কারণ যারা ধনুরাশির জাতক জাতিকা তারা জানেন যে এই সময়কালে তাদের 4th এর স্যাটার্ন চলছে, অর্থাৎ যাকে আমরা বলি 2.5 ইয়ার ফেজ, 2.5 বছরের একটা ফেজ, তাকে কন্টক শনি বলা হয়। এবং 4th হাউস হচ্ছে আমাদের ইমোশনাল মাইন্ড, মাতৃস্থান, গৃহস্থান, যে পরিবারে আমরা জন্মাই, সেই জন্মসূত্রে যে পরিবারকে, ফ্যামিলিকে আমরা পেয়ে থাকি, সমস্ত কিছু হচ্ছে 4th হাউস। তো এই চতুর্থ ঘরে শনি সাধারণত যখনই অবস্থান করে যে কোনো রাশি সাপেক্ষে, সে কিন্তু নানা রকম ভাবে ইমোশনাল টার্ময়েল, ইমোশনাল টার্বুলেন্স, ইমোশনালি বিভিন্ন রকমের ডিপ্রেশন, মানসিক কষ্ট ইত্যাদি কিন্তু জাতক জাতিকা পেয়ে থাকেন। বহু সময় দেখা যায় যে পরিবার থেকে তাকে বিচ্যুত হতে হচ্ছে, হোম টাউন থেকে সরে যেতে হচ্ছে, এরকম বহু কিছু কিন্তু এই সময়কালে দেখা যায়। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও সম্ভাব্য ক্ষেত্রে এই সমস্ত সম্ভাবনাগুলো অতি অবশ্যই থাকছে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের চতুর্থ ঘরে যখন শনি মহারাজ বক্রগতিতে যাচ্ছেন, সেখান থেকে কিন্তু 13 জুলাই থেকে 3rd অক্টোবর পর্যন্ত সেখানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রগতিতে থাকছে শনি, এবং তারপর 3rd অক্টোবর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন এবং সেখানে 28 নভেম্বর মার্গী গতিতে ফেরা শনি মহারাজের। এবার এই 4th হাউসে অবস্থান করে ধনুরাশি ধনুলগ্নের ষষ্ঠ ঘরে শনির দৃষ্টি থাকছে, 10ম ঘরে শনির দৃষ্টি থাকছে এবং রাশি লগ্নের ওপরেই শনির 10ম দৃষ্টি থাকছে। খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে যখন যখন স্যাটার্নের 10th অ্যাসপেক্ট, 10ম ঘর হচ্ছে আমাদের কর্ম, আমাদের কাজ, আমাদের কেরিয়ার, আমাদের জীবিকা, আমাদের প্রফেশন, যে পেশার মাধ্যমে আমরা জীবন ধারণ করি। প্রত্যেক মানুষেরই একটা নির্দিষ্ট কিছু পেশা আছে, তিনি যে কাজই করুন না কেন। তো সেটা আমাদের সামাজিক যে প্যারামিটার বিভিন্ন রকমের, সেটা ছোট কাজ হোক, বড় কাজ হোক, যাই হোক না কেন, একটা প্রফেশন বা পেশা বা একটা কেরিয়ার বা জীবিকা যার মাধ্যমে মানুষ জীবন ধারণ করে। তো সেই 10মেও শনির দৃষ্টি থাকছে এবং স্যাটার্নের 10th দৃষ্টি বা 10ম যে দৃষ্টি বা 10th অ্যাসপেক্টও কিন্তু রাশি লগ্নের উপরে থাকছে। সুতরাং পরিশ্রম করতেই হবে। স্যাটার্ন হচ্ছে সেই গ্রহ যে উইদাউট পরিশ্রম, উইদাউট অধ্যাবসায়, উইদাউট একাগ্রতা, বাধা বিঘ্ন, ফেলিয়ার সবকিছুর মাধ্যমে কিন্তু তাকে এই সমস্ত কিছু কিন্তু করতে হবে। আগামী 138টা দিন 13 জুলাই থেকে 28 নভেম্বর আপনার যদি ধনু লগ্ন হয় বা ধনু রাশি হয়, বহু ক্ষেত্রে দেখা যাবে স্থান পরিবর্তন। আপনি যে বাড়িতে রয়েছেন কোনো কারণে সেটা সেল অফ করতে হলো, কোনো কারণে কর্মসূত্রে বা কোনো কারণে সেখান থেকে দূরে চলে যেতে হলো, মায়ের স্বাস্থ্যহানি, মায়ের মনোকষ্ট, মায়ের সঙ্গে মতবিরোধ ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। ইমোশনাল মাইন্ডে একটা ওঠানামা, টার্বুলেন্স, উথাল পাথাল, মনের মধ্যে স্বস্তি শান্তি এগুলো বিঘ্নিত থাকবে। 4th এর স্যাটার্ন সেটা কিন্তু মানুষকে নানা রকম ভাবে একটা মনোকষ্টের ক্ষেত্র
অতি অবশ্যই দিয়ে থাকে। এবং সেই সমস্ত ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা যাদের মধ্যে হিপোক্রেসি নেই, যারা অনেস্ট, যাদের মধ্যে ইন্টিগ্রিটি রয়েছে, তারা কিন্তু অনেক অনেক কম কষ্ট পাবেন। সেখানে বহু ক্ষেত্রেই অবাঞ্ছিত পরিবর্তন, যেগুলো আমরা চাই না জীবনে, সেই অবাঞ্ছিত পরিবর্তনগুলো কিন্তু হবে না। কিন্তু যারা একটা বাইরে সাজিয়ে রেখেছেন হিপোক্রিট, তাদের কিন্তু নানা রকম দুর্ভোগের মধ্যে পড়তে হবে। কর্মজীবনে বিশেষভাবে পরিবর্তন, কর্মচ্যুতি, কর্মনাশ, কোথাও কোথাও অতিরিক্ত পরিশ্রম করে বা জন্মস্থান থেকে দূরে গিয়ে নতুন করে কর্মজীবনকে শুরু করতে হবে। এবং যেহেতু রাশি লগ্নের ওপর শনির দৃষ্টি থাকবে, ফলে যারা যত সাত্ত্বিক জীবন যাপন করবেন তারা তত শুভ ফল পাবেন। যারা আহার বিহার, পান, ভোজন, হিপোক্রেসি ইত্যাদির মধ্যে থাকবেন, তাদের দুর্ভোগ দুর্বিপাক আরো বেশি করে বৃদ্ধি পাবে। তবে সুচিকিৎসার যোগ থাকবে। ঋণের ক্ষেত্রে সমাধান সূত্র তৈরি হবে। কোথাও কোথাও ঋণ মুক্ত হতে পারেন তারা, এবং না হলেও অনেকটাই ঋণ মুক্ত হতে পারবেন। কারো যদি 100 টাকার ঋণ থাকে, তার হয়তো 60 টাকা 70 টাকার ক্ষেত্রে 60% 70% ঋণ তার পরিশোধ হয়ে যাবে, সে যেভাবেই হোক না কেন। এবং রোগ বিরোগ ব্যাধি কিছু থাকলে সেখানে কিন্তু সুচিকিৎসারও সম্ভাবনা থাকছে। শত্রু নাশ হবে। যে শত্রু তারা ক্রিয়েট করেছিলেন, সেই শত্রুও কিন্তু নাশ হবে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের কোনো দীর্ঘমেয়াদী ব্যাধি শুরু হতে পারে, যেটা লং টার্ম, যেটা দীর্ঘমেয়াদী, যেটাকে আমরা বলি ক্রনিক কোনো ব্যাধি, যে ব্যাধি উপশম হয়, সারে না, এইরকম কোনো ব্যাধিরও সূত্রপাত কিন্তু হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে মাতৃবিয়োগও হতে পারে, মায়ের স্বাস্থ্যহানি, মায়ের সঙ্গে মতবিরোধ ইত্যাদির ক্ষেত্রেও রয়েছে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য বিশেষ জটিলতাপূর্ণ, কিছু কিছু ক্ষেত্রে কষ্টকর এই শনি মহারাজের বক্রগতিতে যাওয়া। এবং এর সঙ্গে বলবো, বৃহস্পতি তাদের সপ্তমে অবস্থান করে রয়েছে এই মুহূর্তে, যখন শনি বক্রগতিতে যাচ্ছে। কিন্তু 18th অক্টোবর 2025, 18th অক্টোবর শনি তাদের অষ্টমে গোচর করবে। তো অক্টোবর অনওয়ার্ডস কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া, আকস্মিক অর্থ নষ্ট ইত্যাদিরও সম্ভাবনা কিন্তু থাকছে। বিশেষ সতর্ক থাকতে হবে। এবং স্বাস্থ্যহানির ক্ষেত্র অক্টোবর অনওয়ার্ডস আকস্মিকভাবে স্বাস্থ্যহানিও হতে পারে। আপার অ্যাবডোমেনের কোনো সমস্যা, লিভার, প্যানক্রিয়াস, গল ব্লাডার, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। নমস্কার।